হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে 2026 সালের দ্বিতীয় লিলেন গাড়ির ভ্রমণ নিয়ে আসলাম। একটি ফুল ভিডিও। আমার একটি বিশেষ কাজে আমি হঠাৎ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম, আর আমার সফর সঙ্গীকে পেয়ে গেলাম ইসলাম পরিবহনের 12-29-50 গাড়িটি। আমাদের গাড়িটির পাইলট হিসাবে পরিচিত বরিশালের পরিচিত মুখ ফেরদাউস মোল্লা বা মোল্লা নামেই তারে বেশি পরিচিত। তারপরে আমাদের যাত্রা শুরু হলো কালাইয়া বাস স্ট্যান্ড থেকে। মোল্লা আজকে স্টার্টিংয়ে গাড়ি চালায় নাই, স্টার্টিংয়ে সে সুপারভাইজারের দায়িত্ব পালন করে। মোল্লা হয়েছে ফুল কমপ্লিট একটা প্যাকেজ, ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার, সব ধরনের কাজে স্বয়ংসম্পূর্ণ। যাই হোক, আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সেই কালাইয়ার ঐতিহ্যবাহী জঘন্যতম ব্রিজ দিয়ে আমরা বাউফলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই হচ্ছে আমাদের গাড়ির সিটের কন্ডিশন, টুরিস্ট ফরমেশনে, ইকোনমিক ফরমেশনে টোটাল 45 সিসি। এই হলো সুপারভাইজার, যে এখনও কাজ শিখতে আছে। আর এই ড্রাইভার নতুন বলতে গেলে তার চলতেছে। আর সিটগুলো মোটামুটি চড়া আছে, আর সিটের লেগ স্পেসটা অনেকটা অনেক অন্য গাড়ির চেয়ে বেশি আছে। এর আগে অন্তর ভ্রমণ করছে, তার চেয়েও এই জায়গায় লেগ স্পেসের পরিমাণ অনেক বেশি। যাই হোক, আমাদের বাউফলের সেই সরু রাস্তা দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে অগ্রসর হতে আছি। এই হলো আমাদের ফেরদাউস মোল্লা। সে বাসেস অফ বরিশাল গ্রুপের পরিচিত মুখ, বা বরিশালের অনেকেই তার ছোট পরিচিত মুখ হিসেবে বা মোটামুটি সবাই চেনে আর কি। আর মোল্লা সাহেব খুব ভালো এবং ঠান্ডা মাথায় ড্রাইভ করে, তাড়াহুড়া এরকম কখনোই ড্রাইভিং স্কিলের ভিতরে নাই। তো যাই হোক, এই গাড়িটির সম্বন্ধে বলি, এটা হচ্ছে 80 কিলোমিটার 1600 সিসিতে নির্মিত। যাই হোক, গাড়ির বিস্তারিত পরে বলি। এখন আমরা বগা, আমাদের সেই দুর্ভোগের সবচেয়ে কষ্টের স্থান, সেই বগা ঢাকা থেকে চলে আসলাম। আমাদের গাড়িটি এখন বর্তমানে বগা ফেরিতে উঠতেছে। আর এর মাঝখানে আমার এক পরিচিত টিচার, তার ব্যক্তিগত কাজে সাথে কথা বললাম। প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস পরে বর্তমানে প্রতিদিন সকাল 7:10 থেকে এবং কালাইয়া থেকে 7:30, এবং বাউফল থেকে 8টা, এবং বগা ফেরিতে 8:30টার দিকে পার হয়ে তারপরে ঢাকার মোল্লা হয়ে ইসলাম পরিবহনের এই গাড়িটি মোটামুটি ব্রেকিং এভরিথিং সব ওভারঅল কন্ডিশন ভালো গেছে। মোল্লা সাহেব নিজের হাত দিয়ে গাড়িটি পরিচালনা করে, এক হাতে যেভাবে গাড়ির একটা যেভাবে ভালো হয়। এই হলো আমাদের পটুয়াখালী জেলার পকেট রোডের সৌন্দর্য। আর এই হলো আমার বন্ধু, যে খুব টায়ার্ড। যাই হোক, আমি আর আমার বন্ধু আলফা 1-2-তে যাত্রা করতেছি। আসলে যারা বাসের ব্লগিং ভিডিও করে বা যারা বাস প্লাজার বা বাসে ভ্রমণ পছন্দ করে, তারা সবসময় আলফা 2 বা এটু সিস্টেম তাদের পছন্দ, বা এই লাইনটাই তাদের পছন্দ। যাই হোক, এই গাড়িটি 80% 1600 সিসি নির্মিত। এই গাড়িটির আনুমানিক বয়স প্রায় এখনও ওভারঅল গাড়ির কন্ডিশন ভালো আছে। এই হলো আমাদের সেই বরিশাল জয়েন্ট সেতু বা এক সময় এই জায়গায় স্বর্গ ছিল। এখন বর্তমানে কিছু টিকটকার বা বাসলাপার রূপে কলঙ্কিত কিছু পার্সন এই জায়গায় ভিডিও এই জায়গায় পরিবেশটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। চেষ্টা করবো তারা বা বাসলামি করে, তারা ওভার ইচ্ছে করে ডিসিশন নিয়েন না যে বাসলামা কম। যাই হোক, আমরা ঢাকা
আর মোল্লা মোটামুটি দুর্দান্ত বলবো না, মোটামুটি ভালোই প্রেশার নিয়ে ঢাকার উদ্দেশ্যে যায়। আর সুযোগ পেলে দিনের বেলাও বরিশাল টু ঢাকা 3 ঘন্টা বা 3 ঘন্টা 10 মিনিটের ভিতরে সার্ভিস দেয়। ব্রেক সহ হয়তো 3.5 ঘন্টা লাগে, কারণ বরিশালের পরে এই গাড়ির ব্রেক টাইমটা পরিমাণে এই গাড়িটি দোয়াইটা পর্যন্ত যাত্রা করে। আর এই দেখুন রাস্তা থাকা এটি হচ্ছে আপনার ঢাকা বরিশাল কলকাতার রুটে রাস্তা। যাই হোক, আমাদের যাত্রার মানে প্রাথমিক অবস্থায় চলতে আছে। এখন আমরা বরিশালের পার হয়ে আমরা চলে আসলাম মাসলা পার্কের মাসলা মানে আত্মসর্গ বলবো সেই ইসলামী চৌকাচারের পরে। এই জায়গায় আমরা বরিশাল ক্লাসিকের নতুন মানে গাড়ি, যেটি বরিশাল থেকে পাবনার উদ্দেশ্যে আমরা ঢাকা উঠছি। হ্যাঁ, ওই গাড়ির পিছনে পিছনে আমরা অনেক দূর চলে গেলাম, কিন্তু আমাদের গাড়ি করতে পারেনি, এরকম অবস্থা নেই। বর্তমানে বরিশালের এই রাস্তা ডাবল লেনের রাস্তা মানে প্রচণ্ড পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। সেক্ষেত্রে আমাদের মোল্লাবাইভাবে গাড়ি ড্রাইভিং করছে। এরপরে পেয়ে গেলাম বাংলাদেশের এত আগ্রের আরাফাতের গাড়ি, আমাদের মোল্লাবাই রাস্তা খালি রেখে খালি দিয়ে চলে যায়। যাই হোক, পঞ্চের সাথে হবে না, কিন্তু মোটামুটি খারাপ না, কম বাজেটে চট্টগ্রাম ভ্রমণের ক্ষেত্রে দুজনেরই বেস্ট। কারণ যে আবার যারা আমাদের 140 মিটারে লিলেন গাড়িতে 120 সামথিং দেখছি। যাই হোক, এই কানেক্টার হয়েছে এই গাড়িটিকে এই রাস্তায় মোটামুটি দিয়ে আমরা দিকে যাচ্ছি। সেই আমাদের আনন্দ বাসের গাড়ি, আনন্দবাড়ি হয়েছে পাইলট হিসেবে এই বরিশালের বর্তমানে রাস্তায় 3 হুইলার মানে গাড়ি অতিরিক্ত বেশি পরিমাণে। বিষয়ে সরকারের উচ্চ কর্মকর্তাদের হাইওয়ে সড়কগুলোতে দেখেন এই জায়গায় 3 হুইলার গাড়ির জন্য খুবই ছোটো একটা জ্যামের ভিতরে ঘুরে গেলাম। যাই হোক, আমরা ব্রেক শেষ করে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের মোল্লা ভাই সেই সিগনেচার তুলছি, তার ড্রাইভিং আর গাড়িতে মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই যাত্রী এসেছিল। প্রায় 30 জন মতো যাত্রী এসেছিল, এত যাত্রী চলে সিট করেছিল। আর এটাই স্বাভাবিক। এই দেখেন এই অ্যাক্সিডেন্টের নমুনা, বলতে না বলতে এই অ্যাক্সিডেন্টের নমুনা আমরা দেখলাম। যাই হোক, মোল্লা ভাই এই রাস্তায় বর্তমানে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হইতে আছে যা মানে বলার বাইরে। এই যে মোল্লা ভাই কো-পাইলট, এই আমি নিজে। যাই হোক, আমরা সকলেই খুব আনন্দ সে যেতেছিলাম। মোল্লা ভাই মোটামুটি অনেক গাড়ির এই ওভারটেক না, তার প্রতিবাদে ওভারটেক করছে। এই তার পরিচিত এক ভাই, তার সাথে দেখা হইলো। কেউ কিছুদিন এই বেড়ানো ছিল, আর এই জায়গায় প্রচণ্ড পরিমাণ জ্যামের ভিতরে আমরা ছিলাম। লাভ হইলো আপনার 1.5 ঘন্টার মতন। আর আমাদের যাত্রার দিন ছিল যে জুমা দিন। আমাদের টার্গেট ছিল যে জুমার নামাজ ঢাকা করবো, কিন্তু না, আমরা সেই নাওডোবা মানে নষ্ট রাখছি এই জ্যামটার জন্য। প্রায় 1.5 ঘন্টা জ্যাম থেকে তারপরে আমরা আবার সামনের দিকে অবশ্যই হচ্ছি। যাই হোক, বর্তমানে দুর্ভোগের কথা বলবো না, বরিশাল কুয়াকাটা ঢাকা হাইওয়েতে মানে প্রচণ্ড পরিমাণ
মানে একটা গাড়ি তো অ্যাক্সিডেন্ট হলে তো জানতে পরেই, এছাড়াও টুকটাক কারণেও মানে বসে থাকা লাগে। সামনে আসতেছে আমাদের পবিত্র ঈদ উল ফিতর। আশা করি এই বিষয়ে প্রশাসন দৃষ্টি রাখবে, যত তাড়াতাড়ি সম্ভব যেমন থেকে মানে মানুষজন ভোগান্তি থেকে যেন মুক্তি পেতে পারে এই বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপরে পেয়ে গেলাম মাথায় করে দিন মোটামুটি আমরা এখন ভাঙ্গার কাছাকাছি চলে আসছিলাম। আর বর্তমানে ভাঙ্গার এই স্থানটা রাস্তা বর্ধিত করে মানে আগের চেয়ে একটু রাস্তা বড় হয়েছে, 7 লেন আছে, 2 লেন করে 7 লেন আছে। এইভাবেই মানে পরিবর্তন চলতে হলেও কিছুটা হলো মানে দুর্ঘটনা কমবে, কিন্তু সামনে হওয়াটাই উত্তম। বরিশাল কুয়াকাটা মহাসড়কে যাই হোক আমরা নিরিবিলিতে চলে যাচ্ছি এবং সামনে আছে কাশফুল, নতুন ব্যানার বরিশালের, কিংবা পুরনো হইতে পারে, আমার খেয়াল নাই। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন বিস্তারিত। যাই হোক আমরা ব্রিজে কাশফুলকে ওভারটেক করে চলে যাচ্ছি। মানে মূল্যায়ন সুযোগ কম জানি, সুযোগ পেলেই মানে ওভারটেক করে, সুযোগ না পেলেই না। এরপরে হয়ে গেলাম চন্দ্রাকে, মোটামুটি ঘর পেছনে ছিল, আমাদের মোটামুটি ছিল। আমরা চন্দ্রাকে নদী দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। চন্দ্রা ড্রাইভার মোটামুটি ভালোই ছিল চন্দ্রার গাড়িটি। এরপর থেকে মানে মোটামুটি ঢাকা থেকে আসা যাওয়ার মধ্যে আমরা 2টা গাড়ি ভ্রমণ করে দিনের তার জন্যই আমরা বর্তমানে একটু দেখলাম এই সাথে সাথে একটা লোকাল ট্রাফিক ড্রাইভার দিয়ে দিলাম এবং সামনে আমরা এক্সপ্রেস হয়েছে সেই বর্তমানে বাজারে ব্যাংক আসছে। এখন এক্সপ্রেসে দেখুন আর 2 লেন গাড়ির সাউন্ড। এখন আমাদের গাড়ি বর্তমান নিয়েছে 120 প্লাস। যাই হোক আমরা এখন দেখুন যারা চেষ্টা করছি রাস্তার মধ্যে সম্ভব সর্বোচ্চ গতিতে চালানো উত্তম। ক্যামেরা দেখে সে আবার ওদের দিয়ে সামনে ছোটো দিয়ে আবার আমাদের ছেড়ে দিয়েছে। এই গাড়িটি চন্দ্রার তাও গাড়ি মোটামুটি সেও ভালো ছিল।